আচ্ছা, ঘটনাটা আগে শুনেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নারায়ণগঞ্জে গেছেন। নারায়ণগঞ্জে বিকেএমইর একটা প্রোগ্রাম, সেখানে বিকেএমইর পক্ষ থেকে নারায়ণগঞ্জে পুলিশের উদ্দেশ্যে, পুলিশকে বোধহয় 4-5টা পিক আপ দেওয়া হচ্ছিল ছোট ছোট, সেগুলোর হস্তান্তর অনুষ্ঠান বিকেএমই ভবনের সামনে নারায়ণগঞ্জে, এবং সেইটা এই প্রোগ্রামটাই চলছিল। এই হলো সাদামাটা খবর। এই প্রোগ্রাম চলছিল শুনে হঠাৎ করে সেখানে কিছু মানুষ আসেন। পত্রপত্রিকায় ওই যে কোট আনকোট লেখা হচ্ছে তারা ছাত্র জনতা। বাংলাদেশে এখন ছাত্র জনতা কারা জানেন, আমরা অনেক সময় বলেছি যে ছাত্র, আমার খুব আগ্রহ ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে গত 2 দিন ধরে, তো সেই ভিডিওটাতে আমি প্রশ্নটা শুনছি, এবং প্রশ্নটা শোনার পরে আমার মনে হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় আমি থাকলে আমাকেও কিনা এই উত্তর দিতে হতো। কারণ যারা প্রশ্নটা করছে তাদের মুখের উপর আপনি কি উত্তর দিবেন, এটা বহু আগে থেকে সেট করা। আচ্ছা, এক ফাঁকে একটু চলেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা কেন, মানে কি বলেছেন শুধু এটুকু আবার একটু শুনি, ঝালাই করি যারা এখনো শুনেননি। বিষয় হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের প্রোগ্রামে গেছেন, এটা শুনে সেখানকার গিয়ে জড়ো হয় এই ছাত্র জনতার নামে লোকজন। তো স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই ডিক্লেয়ার দিচ্ছেন যে আওয়ামী লীগের কোনো লোকের নামে মামলা না থাকলেও তাকে ধরতে হবে, ধরতে তো হবে, আর যদি না ধরে তাহলে পুলিশকে তিনি বলছেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নটা আমি শুনছিলাম, প্রশ্নটা যে করছে তার প্রশ্নটা তো ভিডিওতে আছে, দেখলেন। সে বলছে যে আওয়ামী লীগের লোকজনকে ধরে না পুলিশ, এবং গেলেও তারা এটা গুরুত্ব দেয় না, তাই তো? সেই প্রশ্নটা করার কারা করছে প্রশ্নটা, কারণ ভিডিওতে ওই লোকটাকে দেখা যায় নাই, চেনা যায় না। পত্রপত্রিকা ঘেটে জানা গেল সেই ভদ্রলোক মাহফুজ খান, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সাবেক আহ্বায়ক, এবং তিনি যুব শক্তি যেটা আছে এনসিপির স্টুডেন্ট উইং, সেটা বোধহয় কেন্দ্রীয় শিল্প সাহিত্য সম্পাদক, এই ধরনের কিছু একটা হবে। তার সাথে নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রের সাবেক যুগ্ম আহ্বায়ক সহ আরো 2-4-5 জন ছিলেন। তারা গিয়ে ওখানে ধরছেন, ধরে বলছেন যে ওসমান হাদির যারা আঘাত করেছে তাদেরকে ধরা, তারপর আওয়ামী লীগের লোকজনকে ধরা, আওয়ামী লীগকে যারা পেট্রোনাইজ করছে তাদেরকে ধরা, ওসমান পরিবারের যারা বেনিফিশিয়ারি তাদেরকে ধরা, সীমান্তে কড়াকড়ি করা, এইসব বেশ কিছু দাবি তুলে ধরেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই দাবিগুলো শোনা হবে। তারপরে তিনি বলছেন যে আওয়ামী লীগের লোকজন যদি মামলা থাকুক না থাকুক এটা দেখার বিষয় না, তাদেরকে ধরতে হবে। 2টা বিষয় এখানে খেয়াল করবেন। একটা হচ্ছে বাংলাদেশে এখন এই সরকার যেটা আছে, এই সরকার তো কোনো জনভিত্তি জনসমর্থনের সরকার না। 5 আগস্টে যা ছিল আর আজকের বিচারে যদি বিচার করেন তাহলে তো এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই সরকারের পক্ষে এটা বলে দেওয়া সহজ। আরো সহজ কেন, ওই যে আমি খুঁজছিলাম যে কারা প্রশ্নটা করেছে, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ওনাদেরকে নিয়োগ দিয়েছেন বলে, তো তারাও আবার বলেন তারা এই ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে, এবং সেইখানে মন্ত্রণালয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব আছে। এই প্রশ্ন করার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিতেন যে না না, এই মামলা না থাকলে আওয়ামী লীগ ধরল না। স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ার নিয়ে তো এমনি টানাটানি শুরু হয়েছে, চেয়ারটা থাকতো ভদ্রলোকের, তখন তো দেখা যেত এরাই ওই দিনই বলছে যে এই লোক আওয়ামী লীগ প্যাট্রোনাইজ করতে চায়। এখন চেয়ারের মায়া সবারই তো থাকে, আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা এই চেয়ারের মায়া আছে কিনা, শুধু এই চেয়ারের মায়ার কারণেই কি উনি ছাত্রদেরকে এমন একটা নির্দেশ দিলেন যেই নির্দেশে এই বাংলাদেশে কবে কার কোন কালে কেউ আওয়ামী লীগ করেছে অথবা আওয়ামী লীগ করে নাই, এই বাংলাদেশে পুলিশ এবং বৈষম্য বিরোধীরা যেই আকার ধারণ করেছে তাতে করে কেউ আওয়ামী লীগ করে নাই। যদি মর্জি না হয়, মন হইল না, হাইটা গেছে দেখা ভালো লাগলো না, তারা যদি বলে আওয়ামী লীগ, বাংলাদেশে তো নজির আছে, হঠাৎ করেই যাকে মন চায় তাকে আপনি ফেসিবাদের দোষর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বানিয়ে দিবেন। বানিয়ে দিয়ে এরপরে তলে তলে কি করবেন এটার তো স্বরাষ্ট্র উপদেষ্টার কানে যাবে না। ফলে মামলা ছাড়াও আওয়ামী লীগ গ্রেফতারের নির্দেশ না, একটা বাংলাদেশের সংবিধান যদি থেকে থাকে, বাংলাদেশে আইন আদালত যদি থেকে থাকে, এটা কি একটা বড় প্রশ্ন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে আমি আতিক রহমান, পূর্ণিমা।